হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি চিকেন কারি। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে জলটা গরম হলে আমি মাংসগুলো ছেড়ে দিব। আমার জলটা গরম হয়ে গেছে, আমি এখানে মাংসটা ছেড়ে দিয়েছি। তারপর এটার মধ্যে দিচ্ছি আমি 1 চামচ লবণ। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখাই নেই। মাংসটা একটা থালার মধ্যে নিয়ে আর জলটা যেগুলো জল আছে ওগুলো একটা গামলায় নিয়ে রেখে দিচ্ছি। তারপরে এখানে আমি দিচ্ছি তেলের মধ্যে জিরা, তেজপাতা, পেঁয়াজটা ভাজা ভাজা করে এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা রসুন। তারপরে আমি ছেড়ে দিচ্ছি মাংসগুলোকে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু, আপনারা নাও দিতে পারেন। একটু ঢেকে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু নাড়াচাড়া করে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। তারপরে দিচ্ছি আমি হলুদ 2 চামচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লাল মির্চ, মিট মশলা, লঙ্কা গুঁড়া আর চিকেন মশলা। তারপরে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে যেগুলো জলটা আমি রেখেছিলাম ওই জলটা এখানে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে অল্পখানি নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি দই, 1 কাপ দই দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে আমার দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। আপনারাও এরকম করে করবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর একটু নাড়াচাড়া করে আমি করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে মশলাও কষানো হয়ে গেছে। আমি এখন দিব জল দিয়ে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মাংসটা বানানো হয়ে গেছে। সবশেষে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার মাংসটা এখানে হয়ে গেছে, আমি এখানে ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গেছে। ভালো লাগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন নিশ্চয়ই। আজকের জন্য এখানেই টাটা।